আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শা'না কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা 'আইন। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত প্রশংসা আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে মানহাজ বিষয়ক ৫০ হাদিস কিতাবের ধারাবাহিক দার্সে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর কাছে দোয়া কামনা করছি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বোনেরা যারা আমাদের অনলাইন দার্সে যুক্ত হয়েছেন সকলকে আমরা আহলান ওয়া সাহলান জানাচ্ছি। মানহাজ বিষয়ক ৫০ হাদিস আল খামসুনা ফি বায়ান মানহাজিস সালাফিল কিরাম, সালফে সালিহিনদের কি মানহাজ ছিল সেই মানহাজের আমরা বিষয়ে অনেকেই বর্তমান সময়ে সোচ্চার। বাট আমরা সুন্নাহ ভিত্তিক মানহাজ জানি না। তো আমাদের এই কিতাবটির বৈশিষ্ট্য হচ্ছে সুন্নাহ ভিত্তিক মানহাজ জানার সুযোগ। আলহামদুলিল্লাহ। সুন্নাহর আলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জীবন চলার পথে যেসব নির্দেশনাগুলো দিয়েছেন, যেভাবে বলেছেন, আ সেই চলার পদ্ধতিগুলো আমরা হাদিসের আলোকে জানবো। এজন্য এই বিষয়ে আমরা একটা বই অনুবাদ করেছি। সেটি খুবই গুরুত্বপূর্ণ বই। দেখতে পাচ্ছেন যে মানহাজ বিষয়ক ৫০ হাদিস, যেটার মূল সংকলক হচ্ছেন বিশ্ববিখ্যাত কারি, ইমাম ও খতিব, মসজিদে নববীর ইমাম ও খতিব ডক্টর আলী বিন আব্দুর রহমান আল হুযাইফী, আমাদের প্রিয় ওস্তাদ। আ তিনি মদিনা ইউনিভার্সিটির টিচার ছিলেন। সে সাথে তিনি মক্কা মদিনার ইমাম, বর্তমানে মদিনার তিনি ইমাম ও খতিব রয়েছেন এবং তিনি সর্ববয়োজ্যেষ্ঠ একজন ইমাম ও খতিব, বিখ্যাত কারি হিসেবে খ্যাত। এবং অনুবাদ করেছি আমি, আলহামদুলিল্লাহ। এবং বইটি প্রকাশিত হয়েছে ওয়াহিদ ইসলাম লাইব্রেরি থেকে। দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আহ, আমাদের ৫টি হাদিস এই বই থেকে আমাদের পড়া হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং এই কিতাবটি এত গুরুত্বপূর্ণ যে আমাদের প্রত্যেকটা হাদিসের বর্ণনাকারীদের সংক্ষিপ্ত আমরা জীবনী উল্লেখ করেছি। প্রায় ৫০টি হাদিস রয়েছে। ৫০টি হাদিসের আহ, আপনার হাদিসের অনুবাদ এবং বর্ণনাকারীদের সংক্ষিপ্ত জীবনী এবং কিছু ফাওয়ায়েদ, শিক্ষা, সেগুলো আমরা আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে মানহাজ মানহাজ বিষয়ে যে হাদিসের কিতাব, এটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে ষষ্ঠ ৬ নম্বর হাদিস থেকে আমাদের দার্স শুরু হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো আমরা হাদিসের মাধ্যমে মানহাজ শিখা, এটা নিঃসন্দেহে একটি আনন্দের বিষয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। সুন্নাহ ছাড়া আপনি দিন জানতে পারবেন না। সুন্নাহ হচ্ছে জানা এবং তার অনুসরণ করা আবশ্যক। আর মানহাজ যদি সুন্নাহর আলোকে জানতে পারি তাহলে আরোই না কত আমাদের জন্য কল্যাণকর হয় এবং কত সুন্দর হয়, এটি আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ। আজকের মানহাজ বিষয়ক ৫০ হাদিসে আজকে ৬ নম্বর হাদিস, লুজুমুস সুন্নাতি ফি কুল্লি শাই। লুজুমুস সুন্নাহ, লাজিম, আমরা বলি লাজিম থেকে লুজুম, লাজিম। এই যে লুজুম, লুজুম মানে হচ্ছে আবশ্যকতা, সুন্নাহর আবশ্যকতা। লুজুমুস সুন্নাতি, এটি হচ্ছে শব্দটা দেখেন মুদাফ, মুদাফ হচ্ছে লুজুম হতে মুদাফ, আর হচ্ছে সুন্নাতি মুদাফ ইলাই, মানে সুন্নাহর আবশ্যকতা। ফি হারফে জার, ফি কুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ে, ফি কুল্লি শাইইন, ফি কুল্লি মাওদিইন, ফি কুল্লি হালিন, মানে প্রত্যেকটা অবস্থায়, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ে যেখানে আপনি দিনই বলবেন, দিনের বিষয় বলবেন, সেখানে সুন্নাহর অনুসরণ, সুন্নাহ অনুযায়ী চলা এটি জরুরি। এই যে লুজুমুস সুন্নাতি ফি কুল্লি শাইইন। এই সুন্নাহর গুরুত্ব নিয়ে কোরআন ও হাদিসে অনেক আয়াত রয়েছে। যেমন সূরাতুল হাসরের একটি গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে কি, ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ
তোমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম যে সব বিষয় আদেশ করেছে সেগুলো তোমরা মেনে চলো, গ্রহণ করো, এবং যা নিষেধ করেছেন তোমরা বর্জন করে নাও। এবং আল্লাহ তাআলা প্রিয় হতে চাইলে, আল্লাহর ভালোবাসা চাইতে হলেও নবী সাল্লাল্লাহু সাল্লামের অনুসরণ ছাড়া সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে প্রিয় নবীর অনুসরণ করতে হবে। এই যেমন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, প্রায় 40 এর ঊর্ধ্বে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ আনুগত্য, আল্লাহর দাসত্ব এবং প্রিয় নবীর পূর্ণ অনুসরণের কথা বলা হয়েছে। মান আতা আল্লাহ ফাকাদ আতা রাসূল, যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। এভাবে বিভিন্নভাবে আল্লাহ তাআলা কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা নির্দেশ দিয়েছেন, যা সমর্থন করেছেন, এই সবগুলো হচ্ছে কি কানেক্টেড, সবগুলোকে সুন্নাহ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণগত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাবগত এবং সৃষ্টিগত বৈশিষ্ট্যময় যেগুলো সবকিছুই যে সুন্নাহ। এইজন্য সুন্নাহ খুব জরুরিভাবে মুসলিম উম্মাহকে সুন্নাহকে ধারণ করা, সুন্নাহকে অনুসরণ করা, সুন্নাহ বুঝা, এটি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মতের সকলে জান্নাত যাবে, তবে আবা যারা তারা জান্নাত যাবে না। সাহাবীগণ বললেন, আবা কারা? তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করলো তারাই হচ্ছে জান্নাত যাবে, আমার সুন্নাহকে মেনে নিল, আর যারা সুন্নাহ মানলো না তারাই হচ্ছে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সুন্নাহটাকে ঠিক সেভাবে মানার তৌফিক দান করুন যেভাবে নবীজি করেছেন, যেভাবে বলেছেন, যেভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, তিনি তার আমল দেখে দিয়ে গেছেন। এজন্য সালাতের ক্ষেত্রেও তিনি পরিষ্কারভাবে বলেছেন যে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে তোমরা আমাকে দেখেছো। ঠিক দেখুন আল্লাহর নবী হজ্জের ক্ষেত্রে তিনি বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজ্জের নিয়মগুলো ধরে ধরে শিখে নাও। তাহলে কিভাবে হজ করবেন, কিভাবে ইহরাম হবে, কিভাবে আপনার তাওয়াফ হবে, সাই হবে, কিভাবে আপনার প্রত্যেকটা কাজ সম্পন্ন করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শিখে নাও। এই জন্য শিখানোটা, আমলটা হতে হবে প্রিয় নবীর মতো করে। কখনো বাড়তি, কখনো বাড়িয়ে করার সুযোগ নেই। কারণ তিনি বলেছেন সহিহ মুসলিমের হাদিস, মানা আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুরাদ্দুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কাজ করেছেন সেভাবে যদি আমল করা হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, না হলে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমল কবুল হওয়ার শর্ত কি? আমল কবুল হওয়ার শর্ত হচ্ছে কি দুইটি। একটা হচ্ছে ইখলাসুন নিয়াত, বিশুদ্ধ নিয়াত বা বিশুদ্ধ ঈমান। একটা হচ্ছে বিশুদ্ধ নিয়ত। আরেকটা হচ্ছে কি, ২ নম্বর হচ্ছে কি আপনার যে সুন্নাহর অনুসরণ, সুন্নাহর অনুসরণ, সুন্নাহর অনুসরণ ২ নাম্বার। সুন্নাহর অনুসরণ থাকতে হবে। এই ২ টা যদি না থাকে আপনার কোনো আমল কবুল হবে না। তো এইজন্য আজকে আমাদের সম্মানিত গ্রন্থকার ফাজিলাতুল শেখ আদ-দাক্তুর আল ইমাম আল খতিব ডক্টর আলী আল হুযাইফি হাফিজাহুল্লাহ, তিনি তার মানহাজ কিতাবে ৬ নম্বরে সেই অধ্যায়টি রচনা করেছেন, লুজুমুস সুন্নাতি ফি কুল্লি শাইইন, প্রত্যেক বিষয়ের সুন্নাহর অনুসরণ আবশ্যক। এজন্য দেখেন যে হাদিসটি বলা হয়েছে আন আবি নাজিহিল ইরবাজ ইবনে সারিয়াত আস-সুলামি, আবু নাজিহ ইরবাজ ইবনে সারিয়া আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন মানে আন হতে থেকে, আমরা জানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কলা, তিনি বলেন যে, ওয়াআদানা রাসূলুল্লাহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করেছেন। ওয়াজ আমরা বলি না ওয়াজ, আমরা কিন্তু বাংলাও বলি ওয়াজ, ওয়াজ মাহফিল। ওয়াজ মানে নসিহা করা, উপদেশ দেওয়া। না মানে আমাদেরকে, তাহলে ওয়াদাতে ফেল, এটা কি ওয়াহিদ, ওয়াহিদ মুযাক্কার গায়ব, না হচ্ছে জমির মাফুল। ওয়াদানা আমাদেরকে নসিহত করেছেন, ওয়াজ করেছেন কে? ফাইল হচ্ছে রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করেছেন, নসিহা করেছেন, উপদেশ দিয়েছেন। কি? মাউইদাতাম বালিগাতান, এমন ওয়াজ করার মতো করেছেন এবং পূর্ণ অর্থবহুল এবং অতি অতি উঁচু মানের এবং অতি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ তিনি উপদেশ বাণী আমাদেরকে প্রদান করেছেন। এমন বক্তব্য যে
এমন ভরপূর্ণ, এমন অর্থপূর্ণ, এমন মানে উপকারী যে, এবং এত গাম্ভীর্য ছিল তার বক্তব্যটি, উপদেশ বাণীটি, যে দারাফাত মিনহাল অয়ুনু, যে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছিল সেদিন। সাহাবীগণ রাসূলের কাছে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে সাহাবীগণের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছিল। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এবং তাদের অন্তরগুলো কি হয়েছিল, প্রকম্পিত হওয়া শুরু হয়েছিল। এত বিদায়ী, স্পর্শকাতর, এত গরু গম্ভীর, এত তাৎপর্যপূর্ণ তিনি বক্তব্য দিয়েছিলেন। ফাকালা কাইলুন, অথবা একজন কথক মানে একজন সাহাবী উপস্থিত বললেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। ইয়াটা হারফের নেদা মানে আহ্বান জ্ঞাপক বর্ণ, পরেরটাকে মুনাদা বলা হয়, যাকে ডাকা হয়। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাআন্না হাদিহি মাউইদাতু মুআদ্দিন, আল্লাহর নবী, যেন এই বক্তব্যটা হচ্ছে বিদায়ী বক্তব্যের মতো, বিদায়ী বক্তব্যের মতো আপনি বক্তব্য দিচ্ছেন। মনে হয় আপনি আমাদের সাথে আর থাকবেন না, আপনার বক্তব্যের ধরন আমাদেরকে কেমন যেন লাগছে। তিনি এই অনুভবটা করছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্যের উপস্থাপনা, তার বক্তব্যের ধরন দেখে তিনি এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন যে, যেন আপনি বিদায়ী বক্তব্য দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ। ফামাযা তা'আহাদু ইলাইনা, সুতরাং যে আপনি বিদায় নিয়েই নিচ্ছেন বা চলেই যাবেন আল্লাহর নবী, তাহলে আমাদেরকে আপনি কি অঙ্গীকার দিবেন? মানে কি ধরনের আমাদেরকে পরবর্তীতে চলার জন্য আপনার অনুপস্থিতির সময় আমাদের জীবন চলার মানহাজটা কি হবে? চলার পদ্ধতিটা কি হবে? দেখেন হাদিসটা মানহাজ বিষয়ক হাদিস বলেছি। তো আমাদের পরবর্তী চলার জন্য কিছু আপনি দিক নির্দেশনা, পরামর্শ, অঙ্গীকার, কিছু নিয়ম নীতি বলে যান ইয়া রাসূলুল্লাহ। ফাকাল, আর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআতি। উসিকুম মানে আমি ওসিয়ত করছি, কুম তোমাদেরকে। কিসের ওসিয়ত করছি? তিনি এক নম্বর ওসিয়ত করছিলেন ঘর বাড়ি এর নয়, অর্থ সম্পদ নয়, ক্ষমতার নয়। তিনি বলেছেন উসিকুম বিতাকওয়াল্লাহ, এক নম্বর কি তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি, আল্লাহ ভয়, এইটা তোমরা সর্বদা রাখবে। এইজন্য হাদিসে আরবাঈন আরেকটা হাদিস রয়েছে, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। তিনি বলছেন আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। যে এই ভয়, যে ভয় থেকে আপনার আল্লাহকে ভয় করবেন, পাপ থেকে বিরত থাকবেন, এই ভয় তাকে অর্জন করবেন। ২ নম্বর বললেন ওয়াস-সামঈ, আর শুনবে কথা, ওয়াত-তাআতি, আনুগত্য করবে, নেতার কথাকে শুনবে এবং তার আনুগত্য করবে। ওয়া ইন আবদান হাবশিয়ান, যদিও সেই নেতা একজন হাবশী দাসও হয়। ফা ইন্নাহু মান ইয়াঈশ মিনকুম, কেননা মান ইয়াঈশ মিনকুম, তোমাদের মধ্যে যেই বেঁচে থাকবে আমার মৃত্যুর পর, বাদি, বাদি মানে আমার পরে যে কেউ অবস্থান করবে, জীবন ধারণ করবে, দেখবে ফাসায়ারা, অচিরেই দেখবে, সে অচিরেই দেখতে পাবে ইখতিলাফান কাসীরা, প্রচুর ইখতিলাফ। রাসূল বলেই গেছেন যে আমার মৃত্যুর পরে যারা বেঁচে থাকবে তারা দেখতে পাবে প্রচুর ইখতিলাফ। যখন বিভিন্ন বিষয়ে ইখতিলাফ দেখতে পাবে, তখন দ্বীনের বিধানকে কোন পথে মানবে কিংবা চলবে, আল্লাহ নবী এই গাইডলাইনসটা দিয়ে দিলেন। বললেন ফাআলাইকুম বিসুন্নতি, তোমাদের উচিত হবে, জরুরি হবে, কোন মানুষের পাগলামি কথা শুনে লাভ নাই, কোন ইমামের দলাদলদের কথা শুনে লাভ নাই, কোন ভ্রান্তদের কথা শুনে লাভ হবে না। তখন রাসূল বললেন, এই ফিতনার সময় তোমরা তদন্ত করবে আমার সুন্নাহ এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে, এবং আমার সুন্নাহর পরে সুন্নাহর সাথে এবার দেখবে ও সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর রাশিদিন, আমার প্রিয় যারা খলিফা ছিলেন, হেদায়েত প্রাপ্ত সঠিক পথের ঝান্ডা বহনকারী যারা খলিফা দায়িত্বশীল আমার প্রতিনিধি থাকবেন, তাদের অনুসরণ করবে, তাদের সুন্নাহকে মানহাজকে অনুসরণ করবে। তামাসসাকু বিহা, শক্তভাবে এই সুন্নাহকে ধারণ করবে ওই ফিতনার সময়, ওই মতানক্কের সময়। এমনকি ওয়া'আদু আলাইহা বিন নওয়াবিদ, চাবলের দাঁত দিয়ে তোমরা আমার সুন্নাহকে এঁকড়ে ধরবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এইভাবে এই গুরুত্ব তুলে ধরে বললেন, ওয়া ইয়্যাকুম মুহদাসাতিল উমুর, আর তোমরা নতুনত্ব বিষয় উদ্ভাবন হওয়া থেকে সাবধান থাকবে। কারণ রাসূল তখনও জানতেন যে আমার মৃত্যুর পরে মানুষ বেদাত, এই নতুনত্ব উদ্ভাবন মানে বেদাতের উদ্ভাবন, বেদাত থেকে সাবধান থাকবে। ইয়াক ওয়া ইয়াকুম, এটি হচ্ছে এমন যার মানে অর্থই বোঝায়
ওয়া ইয়াকুম, সাবধানতা অর্থ বোঝায় তাহযীর, যে অবশ্যই তোমরা এই নতুনত্ব উদ্ভাবিত বিষয়গুলো থেকে সাবধান থাকবে। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ নবীজির পরে যতগুলো ইবাদতের বিধান মনে করে নতুনত্ব বিধান চালু করবে, যার কোনো দলিল থাকবে না, সুন্নাহর কোনো প্রামাণ্য থাকবে না, সালাফদের সাহাবীদের কোনো খলিফাদের কোনো আমল থাকবে না, আর কেউ দিন বলে চালিয়ে দিবে, এই সবগুলো বিদআত। সওয়াব এর লাভের উদ্দেশ্যে, আল্লাহ সন্তোষ লাভের উদ্দেশ্যে যে কোনো ইবাদতের কথা কেউ যদি বলে সওয়াবের জন্য, সেটা যদি পক্ষে দলিল না থাকে, সুন্নাহ হাদিসের না, বিশুদ্ধ হাদিসের দলিল না থাকে, খুলাফা রাশেদা থেকে প্রমাণিত না হয়, তাহলে সেটাকেই বলা হবে বেদাত। আর মুরাত্তাবি ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাতই ভ্রষ্ট। অন্য হাদিসে বলা হয়েছে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর এই প্রত্যেক ভ্রষ্টরা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তবে এই হাদিস থেকে তার কি বুঝলাম? সুন্নাহকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহু আকবার। তাই আসুন এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। জীবনের সর্ব অবস্থায় আমরা তাকওয়া অর্জন করব, ১ নম্বর। ২ নম্বর, আমাদের যারা নেতা নেতৃত্ব দিবেন, তাদের নেতৃত্বকে মেনে নিতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, সেটা সুন্নাহর আলোকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ধারণ করবে ফিতনার সময়, এবং পরবর্তীতে অ্যা সালাফদের আমলের আশ্রয় নিতে হবে। বিজ্ঞ ওলামাদের, সালাফদের পরামর্শ নিয়ে সামনে আগাতে হবে। এ ধর্মের ভিতরে নতুনত্ব কোনো বিধান আ চালু করা বা এ ধরনের উম সুযোগ গ্রহণ করা যাবে না। তাহলে বোঝা গেছে যে এই বিষয়গুলো কত গুরুত্বপূর্ণ আমাদের লাইফের জন্য। তাকওয়া বা আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি, এই যে দেখেন এই হাদিসে তাকওয়া, আল্লাহ ভীতি ও আমিলের কথা শ্রবণ, তার আনুগত্য প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জীবনের সর্বক্ষেত্রে সুন্নাহকে আঁকড়ে ধরার উৎসাহ দেওয়া হয়েছে। অনুভাবে খোলাফা রাশেদার সুন্নাত এবং স্মরণের প্রতিও গভীরভাবে অনুপ্রাণ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, খোলাফার সুন্নাহকে আঁকড়ে ধরার কারণ হলো যাতে মানব সমাজ যাবতীয় ফিতনা, সব ধরনের বিবাদপূর্ণ মতানৈক্য হতে মুক্ত থাকতে পারে। আমরা এই নসিহতগুলো জানবো, মানবো এবং বুঝার চেষ্টা করব। আমাদের আমাদের জন্য আল্লাহ তাআলা যেন এই হাদিসটি অনুযায়ী বুঝার এবং আমাদের জীবন চলার তৌফিক দান করেন, এই প্রত্যাশা করছি। আমরা হাদিসের শিক্ষাগুলো বিস্তারিত আমাদের বইয়ে দেওয়া আছে। আপনারা আরো পড়বেন, বইটি সংগ্রহ করবেন, বিস্তারিত জানবেন, এবং হাদিসের বর্ণনাকারী আ ই ইরবাজ ইবনে সারিয়া আ যে বর্ণনাকারী হচ্ছে, তার প্রসঙ্গে সংক্ষিপ্ত পরিচিতি রয়েছে যে আবু নাজিহ ইরবাজ ইবনে সারিয়া সুলামি ছিলেন আহলুস সুফফার বিশিষ্ট সাহাবীর অন্যতম। তিনি শামের হিম শহরে বসবাস করতেন। তিনি সেই বাকিউল বাক্কাউন বা অশ্রু বিসর্জনকারীদের একজন, যাদের সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়েছে, এবং সেই একজন বিশিষ্ট সাহাবী। তার উপাধি হচ্ছে আবু নাজিহ ও আবুল হারিস, এবং সুলামি, হিমসি এবং ফাজারি নামে তাকে নিসবত করা হয়। তিনি ছিলেন সাহাবাদের ৩য় স্তরের অন্তর্ভুক্ত একজন সাহাবী, এবং তিনি মুহাজিরদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন। মুহাজিরদের মধ্যে একজন সাহাবী ছিলেন। তার থেকে হাদিস বর্ণনা করেছেন আ তার কন্যা উম্মু হাবিবা, আব্দুর রহমান ইবনে আমর। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন, উতবা ইবনে আবদ বলেন, আমরা ৭ জন বনী সুলাইম গোত্রের লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আমাদের মধ্যে সবচেয়ে প্রবীণ ছিলেন আল ইরবাদ ইবনে সারিয়া, অতঃপর আমরা তার হাতে বায়াত করলাম। মোহাম্মদ ইবনে আউফ বলেন, তিনি হিমস নগরীতে বসবাস করতেন, কানাতুল হাবাসা এর পাশে। তিনি ও আমর ইবনু আবাসা উভয়ই বলতেন, আমি ইসলামের চতুর্থাংশ, প্রথম ৪ জন মুসলিমের একজন। তবে কে প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তা নিশ্চিত নয়। ইমাম আয-যাহাবী বলেন, এই কথাটি প্রামাণ্য নেই। এটা নিয়ে মানে মতভেদ রয়েছে এবং কথা রয়েছে। সামগ্রিকভাবে তিনি খুবই ন্যায়পরায়ণ ও নিষ্ঠাবান একজন বিদগ্ধ সাহাবী ছিলেন। অ্যা তিনি হচ্ছেন সেই সাহাবী, হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই হাদিস থেকে আমাদের জ্ঞান অর্জন করে আমাদের দ্বীনকে জানা সহজ করুন, এবং জীবনের সব প্রতিটি ক্ষেত্রে আমরা সুন্নাহর প্রতিফলন ঘটাবো এবং সুন্নাহ ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কোনো প্রশ্ন কিছু থাকলে কমেন্ট করবেন। নেক্সট আমাদের পরবর্তী দার্সে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।